হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা রান্নার রেসিপি না, এটা একটা অন্য ধরনের টিপস আপনাদের দেখাচ্ছি সারা বছর কীভাবে সংরক্ষণ করে রাখবেন। তো দেখুন আমি এই টমেটোগুলো যেগুলো নিয়েছি সবকটাই কাটবো, কিন্তু সবকটাই কিন্তু শক্ত টমেটো হতে হবে। মানে পাতলা গলগলে হলে কী হবে, সবটাই সময়ের সাপেক্ষ ব্যাপার, আর তাছাড়া রাখার ব্যাপার থাকে তো, সেই জন্য একটুখানি শক্ত শক্ত টমেটো হলে জিনিসটাও ভালো থাকবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো এইভাবে আমি সব টমেটোগুলোকে খেয়ে, কিন্তু লাল দেখুন টমেটোগুলো প্রত্যেকটা কিন্তু লাল। তাছাড়াও যেহেতু এটা লাল আছে সেহেতু আমি ঠিক আছে করব, কিন্তু তা সত্ত্বেও আমি একটু এতে বিট মিশিয়ে দেবো। বিট মেশালে কী হবে, কালারটা আরও ভালো হবে। তো আমি এই করে সমস্ত টমেটোগুলোই এরমভাবে কেটে নেব। নিয়ে আপনারা ধৈর্য ধরে দেখুন কীভাবে এই টমেটো সারা বছর সংরক্ষণ করা যায়। আশা করি দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিদিনই বলি আপনাদের সহযোগিতা একান্তই কাম্য, এইটুকুনি আপনার কাছে আশা রাখতেই পারি। তা দেখুন আমি কিভাবে এটা তৈরি করছি। এইভাবে সব কটাই কেটে নেব। কেটে নিয়ে আমি গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা তাপছে। এবার তারপর আমি এর মধ্যে সব টমেটোগুলোকে দিয়ে দেবো। এটা কিন্তু কিছুই দেবো না, টমেটোগুলো দিয়ে দেবো। তার সাথে আমি দিয়ে দেবো এতে বিটটা দেবো। আর বেশি দিন ওই টমেটো সংরক্ষণ করার জন্য, যাতে ভালো থাকে সারা বছরই মানে খাওয়া যায়, সেই জন্য আমি এতে একটু ভিনিগার দিয়ে দেবো। তাহলে কী হবে, এটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো দেখুন আপনারা যদি এইভাবে করেন, রাখতে পারেন, দেখবেন সারা বছর টমেটো যে সারা বছর, জানিস এখন সব সবজি সারা বছর পাওয়া যায় কিন্তু বেশি দাম হয়। তা আমি যদি এখন টমেটোর দাম কম, এখন যদি এরকমভাবে সংরক্ষণ করে রেখে দিই সারা বছরের জন্য, কিছুই অসুবিধা নেই। আর বরঞ্চ সুবিধেই হলো যে অল্প করে দিয়ে দিয়েও আমার মানে যে কোনো রেসিপি করা যাবে। সবসময় যে ঘরে টমেটো থাকে তা তো থাকে না, সবাইকার ক্ষেত্রেই বলছি, তা আমার ক্ষেত্রেও বলছি যে এরকম। এবার দেখুন এটা থাকলে আমি কিছুটা টমেটো এবারে টমেটো কেচাপ বানিয়ে রাখলাম আর কিছুটা শুকিয়ে রাখছি, তার দুটোই কাজে দেবে। আর টমেটো কেচাপটা আমি নিরামিষ করেছি এই কারণে, কারণ সর্বদা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, করা যায়। পেঁয়াজ রসুন দিলে আমাদের যেহেতু বাড়িতে ঠাকুর দেবদার সব আছে, সেই জন্য একটু অসুবিধেই হয়। আর যাই হোক আমি করি, কিন্তু এটা আমি করিনি, আর যাতে সবাই খেতে পারে সেইভাবেই চেষ্টা করি আমি। তো যাই হোক, কেচাপের রেসিপি আগেই দেওয়া আছে, যদি আপনাদের ইচ্ছা হয় দেখতেই পারেন। এটা আমি বানাচ্ছি টমেটো কীভাবে সারা বছর সংরক্ষণ করা যায়। এই টমেটোগুলোকে এটাকে ভালো করে আমি শুকিয়ে নেবো। এটা মানে যাতে হয়ে যায়, তার সেদ্ধটা ভালোভাবে হয়, তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এই মিনিট 10 পর দেখুন দেখাচ্ছি, যেহেতু টমেটোগুলো খুবই শক্ত সেই জন্য দেখুন জলও বিশেষ বেরোয়নি। আর এরমভাবে নাড়াচাড়া করতে করতে তবেই টমেটোগুলো সব হবে। তা আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলে খানিকটা আবার 1 মিনিট হয়ে যাবে, হয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করতে করতে এটা শুকিয়ে যাবে। ধৈর্য ধরে এগুলো করতে হবে, তাড়াহুড়ো করে কোনো কিছুই হবে না, আর একদম হাই ফ্লেমেও হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে আমি করেছি। এই দেখুন তাও জল যতটা বেরিয়েছে এতেই আমার এটাকে শুকিয়ে নিতে হবে। শুকনো অবধি অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। এইভাবে অনবরতই নাড়তে হবে, না হলে তলা লেগে যাবে। তা একটু ঘেঁটেও দিতে হবে, দিলে কী হবে, এটা দিতেও সুবিধা হবে। তা নাহলে সেদ্ধ হয়তো হয়েছে, নরমও হয়েছে, কিন্তু এরকম গোটা গোটা থাকলে এটা শুকোতে একটু অসুবিধা হবে। সেই জন্য পুরো ঘেঁটে দিলে এটা দিতেও সুবিধে, শুকোবেও তাড়াতাড়ি। এটার জন্যই আরও করা। দেখুন আমি করছি, অথচ দেখুন একটু কিন্তু তলা এখনও পর্যন্ত কিছু হয়নি, লাগেনি, প্রায় জল শুকিয়ে এসছে, কিন্তু আরও খানিকটা নাড়তে হবে। নিয়ে তারপর আমি এটা যেটুকুনি থাকবে সেটুকুনি এটা আমি রোদেতে শুকোবো। আর এখন তো রোদের প্রচণ্ড তাপ, একদিনে সকালে দিলে বিকেলেই শুকিয়ে আমার মানে তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি
আর এটা তো ধরুন অর্ধেক শুকিয়েই গেল, কিন্তু এটাকে পুরো খনখনে না শুকোলে মিক্সিতে গুঁড়োনো সম্ভব নয়। তাই জন্য এটাকে একটু ভালো করে শুকোতে হবে। আর ভালো করে শুকোনোর জন্যই এই ব্যবস্থাটা করা উচিত, যাতে এতে টমেটোর মধ্যে জলটা বেশি না থাকে। নিয়ে এরকম অনবরত একটু নাড়াচাড়া করতে হবে এখনও পর্যন্ত, মানে যতক্ষণ প্রায় শুকিয়ে আসবে। আর সামান্য একটু যেটা থাকবে সেটা গায়ে লাগার মতন থাকবে। এবার আমার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে দেখুন আমার হয়ে গেছে। এবার আমি একটা দিয়ে থালায় ঢালবো। সেই থালাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার তেল মাখিয়ে নিয়ে ওই থালাটাই আমি পাতলা করে দিয়ে দেবো। মানে পাতলা করে দিয়ে এটা আমি রোদেতে শুকোবো, শুকিয়ে তারপর দেখাবো যে কীরকম শুকনো, তারপর কিভাবে করলাম সেটা দেখাবো। স্কিপ করে চলে গেলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা এই ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তাহলে সমস্তটাই বুঝতে পারবেন যে কীভাবে আমি করলাম এটা। আমার এটা প্রায় হয়ে গেছে। এবার আমি থালাটায় তেল মাখিয়ে নেবো। ততক্ষণ মাখিয়ে নিয়েছি, এই দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এই থালাতেই পাতলা করে দিয়ে দেবো। দিয়েও দিলাম, দিয়ে এটাকে আমি শুকোতে দেবো। শুকিয়ে গেলে দেখাচ্ছি। তারপর দেখুন শুকিয়ে গেছে কত সুন্দর। এই দেখুন হাতে করেই উঠে যাচ্ছে, পুরোটাই উঠে যাবে। এই দেখুন আর একটু তলায়ও লাগেনি, কামড়েও ধরেনি, কিছুই না। এই দেখুন এত সুন্দর শুকিয়েছে। এটাকে আমি হাতে করে একটু কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে মিক্সারে গুঁড়িয়ে নেব। মিক্সারে গুঁড়িয়ে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন এটা আমি ঢেলে দিলাম। এটাকে চেলে রাখলে আরও মিহি হয়, তা আমি এটাকে চালবো না, আমি এইভাবেই একটু রাখবো, যাতে মানে এটা সবটাই ভালো থাকে বা সবটাই দেওয়া যায়। চাললে কী হবে, একটু মিহি হবে, দেখতে আর একটু সুন্দর হয়। তা আমি মিহি করিনি, আমি এরমভাবেই মানে চালিনি, মিহি করিনি না, চালিনি। মিক্সারে যতটা গুঁড়িয়েছে সেইভাবেই আমি রেখে দেবো। এই ছিল আমার